স্বাধীন হলাম আমরা, সেদিন ভারতবর্ষের মানুষ দুবেলা পেট ভরে খেতে পেত না। আমাদের দেশে সেদিন খাদ্যপণ্য উৎপাদিত হতো 32 মিলিয়ন টন, মানে 3,20,00,000 টন। আর আজ ভারতবর্ষে খাদ্যের উৎপাদন করছি আমরা কত? 28,30,00,000 টন, 283 মিলিয়ন টন। কেন? ইন্দিরা গান্ধীর নেতৃত্বে সবুজ বিপ্লব। সেই সবুজ বিপ্লবের ফসল কি? একবারের জায়গায় 3 বার ভারতবর্ষে ফসল ফলতে আরম্ভ করলো। এটা কি বিপ্লব নয়? এটা কি দেশ রক্ষা নয়? এটা কি মানুষকে বাঁচানো নয়? এটা কি সংগ্রাম নয়? এটা কি আন্দোলন নয়? একটা মাঠে যেখানে বছরে একটা ফসল আসছে, সেখানে 3টে ফসল, আর সেই 3 ফসলই জমি আব্দুল সাত্তার সাহেব। এই মুর্শিদাবাদের সুযোগ্য সন্তান। আমরা তারই ছেলেকে এখানে প্রার্থী করেছি, আবু হেনা সাহেবকে। আব্দুল সাত্তারের যদি অবদান থাকে এই মুর্শিদাবাদ জেলার মানুষের জন্য, বাংলার মানুষের জন্য, বাংলার কৃষকের জন্য, তোমাদের মাঠে একটা করে ফসল ফলতো, আমি 3টে ফসল ফলানোর ব্যবস্থা করেছি। আজ আমি নেই, আজ আমি জান্নাতবাসী নিশ্চয়ই হয়েছি, কিন্তু তোমাদের জন্য যদি কিছু করে থাকি, প্রতিদানে তোমরাও ফিরিয়ে দাও কিছু আমাকে। আমার ছেলে আবু হেনাকে তাই প্রার্থী করা হয়েছে, তোমরা ফিরিয়ে দাও। মুর্শিদাবাদের মানুষ নবাবের দেশের লোক। এই জেলা নবাবের জেলা। একদিন ব্রিটিশ এই জেলাকে পরাজিত করতে পেরেছিল, তার কারণ পলাশীর প্রান্তরে মির্জাফরদের দেখতে পেয়েছিল। মির্জাফর, জগৎ শেঠ, উমিচাঁদ, রায়দুল্লাহ সবাই মিলে বাংলার নবাব সিরাজদৌল্লাকে ষড়যন্ত্র করে হারিয়ে দিয়েছিল পলাশীর প্রান্তরে। ব্রিটিশ বাহিনী যখন মুর্শিদাবাদ নামক রাজধানীতে প্রবেশ করল, ব্রিটিশ বাহিনীর নায়ক ক্লাইভ মুর্শিদাবাদ শহরকে দেখে বলেছিল, এ শহর যেন লন্ডন। লন্ডনের সঙ্গে মুর্শিদাবাদ শহরের ফারাক কি? ফারাক একটাই, লন্ডনের থেকে এখানে বেশি বড় লোক বসবাস করে। মনে রাখবেন, সেই মুর্শিদাবাদে সেদিন মির্জাফর ছিল বলে আজ কোনো বাড়ির ছেলের নাম মির্জাফর রাখা হয় না। কিন্তু মির্জাফর কোনো ব্যক্তি নয়, মির্জাফর একটা ভাবনা, মির্জাফর একটা চিন্তা, মির্জাফর একটা চরিত্র। সেই চরিত্রের কিন্তু মৃত্যু আজও হয়নি। হয়নি বলে এখনো মুর্শিদাবাদ জেলায় মির্জাফর, রায়দুল্লাহরা থেকে থেকে বেঁচে ওঠে। সেই রকম আরেক মির্জাফরদের মতন তাদেরই চরিত্রে গত কুরবানিতে গেছিলাম, কেমন ছাগল বিক্রি হয়, উট বিক্রি হয় দেখার জন্য। সেখানে দেখলাম একটা জায়গায় লোকের ভিড়। জিজ্ঞেস করলাম, এখানে এত ভিড় কেন? বলছে বকরি কিনছি। আলাম বকরি তো অনেক জায়গায় বিচা হচ্ছে, এখানে কেন রে ভাই? বলছে সস্তার বকরি। আলাম সস্তার বকরি মানে অন্য জায়গার বকরি, এখানকার বকরির ফারাক কি? বলছে এগুলো হচ্ছে চাইনিজ বকরি। চাইনিজ বকরি মানে কি? খাবে দাবে লিভে দিয়ে পালাবে। কংগ্রেসের খেলো, কংগ্রেসের করলো, কংগ্রেসের নিল, এখন বলছে কংগ্রেসকে হারাবে। আহা, কংগ্রেসকে হারাবে কে? শেখ চিল্লি। শেখ চিল্লিরা এখন কংগ্রেসকে হারাবে। এক শেখ চিল্লি সে লোককে বলতো যে আমার কাছে আরবি ঘোড়া আছে, সস্তায় বিক্রি করবো। তো একজন শেখ চিল্লির কথা শুনে আরবি ঘোড়া কিনতে হচ্ছে। শেখ চিল্লি সে আরবি ঘোড়াকে সাজিয়ে গুজিয়ে এমন করে রেখেছে, দূর থেকে দেখলে মনে হবে এটা আরবি ঘোড়াই বলে। তো খরিদ্দার সে আরবি ঘোড়া কিনেছে। এবার ঘোড়ায় চেপে যখন যাচ্ছে, সে গাধার ডাক ডাকতে আরম্ভ করেছে। তখন শেখ চিল্লিকে বলছে, আরে তুমি যে বললে আরবি ঘোড়া, এ তো গাধা। বলছে গাধা হলে কি হবে? আরবি গাধা তো বটে। আরে আরবি নাম তো সমান, ঘোড়ার জায়গায় নেই গাধাই হয়েছে, অসুবিধা কি আছে? আরে জাতীয় কংগ্রেসের জায়গায় তৃণমূল কংগ্রেস হয়েছে, অসুবিধা কি আছে? যে আরবি ঘোড়ার জায়গায় আরবি গাধা নিয়ে এসছি আমরা। এটা আমাদের আরবি ঘোড়া, আর ওটা ওদের আরবি গাধা। কোনটাকে নিবেন এখানকার মানুষ ঠিক করে নেন।
কার কথা বলছে এখানকার তৃণমূল? সাম্প্রদায়িক বিজেপির বিরুদ্ধে লড়বে তৃণমূল? আরে এই বাংলায় বিজেপিকে নিয়ে এলো কে ক্ষমতায়? এ বাংলায় বিজেপিকে প্রথম এমপি বানালো কে, মন্ত্রী বানালো কে বলুন? তার নাম সরকারের রেল মন্ত্রী, তার নাম মমতা ব্যানার্জি। অটল বিহারী বাজপেয়ী সরকারের কয়লা মন্ত্রী, তার নাম মমতা ব্যানার্জি। পশ্চিমবঙ্গের তৃণমূলের সঙ্গে বিজেপির জোট কারা করেছিল? মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জির জোটের কারণে এই পশ্চিমবঙ্গে প্রথম মমতা ব্যানার্জি বিজেপির সঙ্গে লড়বে। 6 মাস আগেও তো শুনিনি আমরা যে মমতা ব্যানার্জি বিজেপির সঙ্গে লড়বে। কি করে লড়বে? মমতা ব্যানার্জি বিজেপিকে দু রকম দেখে, ভালো বিজেপি, খারাপ বিজেপি। ভালো বিজেপি কে? রাজনাথ সিং, লালকৃষ্ণ আডবাণী, রাজনাথ সিং, লালকৃষ্ণ আডবাণী, অরুণ জেটলি, সুষমা স্বরাজ, ভালো বিজেপি। আর খারাপ বিজেপি কে? নরেন্দ্র মোদী, অমিত শাহ। এ কথা কে বলছে? মমতা ব্যানার্জি। কবে? গত কয়েক মাস আগে শহীদ দিবসে কলকাতার মঞ্চে বক্তৃতা দিতে দিতে। কাকে ভরসা করবেন আপনারা? বিজেপির বিরুদ্ধে মমতা ব্যানার্জি লড়বে? এই মমতা ব্যানার্জি বিজেপিকে সাম্প্রদায়িক বলছে, গালাগালি দিচ্ছে, ভালো কথা, কিন্তু একবারও কি বলেছে যে বিজেপির সঙ্গে সরকারে অংশগ্রহণ করে বিজেপি সরকারের রেল মন্ত্রী হয়ে, কয়লা মন্ত্রী হয়ে আমি জীবনে ভুল করেছি, আমি লজ্জিত, বাংলার মুসলমান ক্ষমা করে দাও? একবারও বলেনি। বাংলার মুখ্যমন্ত্রী একবার বলছে না যে লোকসভা নির্বাচনের পর, অর্থাৎ এই লোকসভা নির্বাচনের পর যদি কেন্দ্রে কোন রাজনৈতিক দল এককভাবে সংখ্যাগরিষ্ঠ হিসাবে আত্মপ্রকাশ না করতে পারে, আমি কোনো অবস্থাতেই বিজেপিকে সমর্থন করব না। এ কথা কি মমতা ব্যানার্জি বলছে? না। কারণটা কি? কারণটা পরিষ্কার। যদি ভারতবর্ষের ক্ষমতায় বিজেপি একটুর জন্য আটকে যায়, তার জন্য মমতা ব্যানার্জি রেডি হয়ে আছে। তার জন্যই বিজেপিকে দুভাগে ভাগ করেছে মমতা ব্যানার্জি। হাটের বাড়িতে একটা আম গাছ আছে, বাঁ দিকের ফল খাট্টা আর ডান দিকের ফল মিঠা। আমরা বলি বিজেপি একটা বৃক্ষ, বিষবৃক্ষ, সেই ফল যা হবে সব বিষাক্ত হবে। মমতা বলে না, আমার কাছে দুরকম বিজেপি আছে, ভালো বিজেপি, খারাপ বিজেপি। খারাপ বিজেপির সঙ্গে আমি চলবো না, ভালো বিজেপি যারা আছো তারা আমরা বন্ধু। আপনাকে মেনে নেবেন বাংলার মানুষ? হিসাব করে নিন। আজকে মমতা ব্যানার্জি বিজেপির সঙ্গে হিন্দুত্বের প্রতিযোগিতা করছে। কি প্রতিযোগিতা? বিজেপি যদি 5টা রামচন্দ্রের পুজো করে, মমতার দল 50টা রামচন্দ্রের পুজো করছে। বিজেপি যদি 10টা ঠাকুর শ্রীকৃষ্ণের পুজো করে, মমতা ব্যানার্জি 50টা ঠাকুর শ্রীকৃষ্ণের পুজো করছে। বিজেপি যদি 50টা হনুমানের পুজো করে, মমতা ব্যানার্জি 500 হনুমানের পুজো করছে। প্রতিযোগিতা লেগে গেছে বাংলায়। বাংলায় এখন প্রতিযোগিতা। আজকে দেখছি তৃণমূলের নেতারা একটা হুনু মরেছে, সেই হুনুকে নীল আর সাদা চাদর দিয়ে জড়িয়ে, মানে তৃণমূলের ফ্ল্যাগ, লাল, নীল আর সাদা ফ্ল্যাগ দিয়ে জড়িয়ে তার সৎকার করছে। রাম নাম সত্য হয়, হনুমানের সৎকার করতে যাচ্ছে, তাকে তৃণমূলের পার্টির ফ্ল্যাগ জড়িয়ে। কেন? এখন হনুমানের বিশাল দাম বাংলার বাজারে। বিজেপি হনুমানের পুজো করছে, মমতা ব্যানার্জি তার থেকে বড় হনুমান ভক্ত প্রমাণ করতে ময়দানে নেমেছে। তো মহামুশকিল। আমরা কোথায় যাব? আমরা কোথায় যাব? আমাদের হনুমানও নাই, আমাদের বিজেপির মতন গরুও নাই। বিজেপি আজকে উত্তর ভারতে গরুর রাজনীতি করতে গিয়ে গরুর 12টা বাজিয়ে দিয়েছে। এখন গরুকে খাবার দেওয়ার না সেখানকার মানুষ জোগাড় করতে পারছে না, তাই গরু লোকের জমিতে হামলা করছে। সেই সমস্ত জমি ঘেরাঘুরি চলছে। যেমন হাতিকে লোকে তারাই, এখন উত্তরপ্রদেশে গরুকে তাড়িয়ে নিয়ে বেড়াচ্ছে। গরুর রাজনীতি করতে গিয়ে উত্তরপ্রদেশের এই অবস্থা। এখন বাংলায় হনুমানের রাজনীতি হচ্ছে। আমরা কোথায় যাব জানি না। আমাদের তাই কি করতে হবে? কিছুটা পুজো মতন, কেন্দ্রের পয়সা নাই আমাদের, আমরা কোথায় যাব?
ভোট করবো পয়সা নাই, দেওয়াল লিখবো পয়সা নাই, আমরা কোথায় যাব? তাই আমরা ঠিক করেছি মুর্শিদাবাদের জেলা কংগ্রেস আমরা পেঁচার পুজো করব। কেন পেঁচার পুজো করবো? পেঁচা হচ্ছে লক্ষ্মীর বাহন। পেঁচাকে খাতির করলে লক্ষ্মী খাতির হবে, লক্ষ্মী খাতির হলে মাল পাবো আমরা। সেই মাল পেলে আমরা রঙও কিনবো, পোস্টারও কিনবো, আপনাদের ভোটের জন্য খরচা করবো, সব করবো। তাই আমরা ঠিক করেছি মুর্শিদাবাদ জেলার কংগ্রেস গরুরও পুজো করবে না, হুনুরও পুজো করবে না, পেঁচার পুজো করবে। কারণ লক্ষ্মীর আমাদের আমদানি নাই, খালি পেঁচার খিচকিরি চলছে। টাকা চাইছে সবাই, টাকা দিতে পারছে না হেনা চাইলে। কারণ আমাদের কাছে লুটের পয়সা নাই, আমাদের কাছে কেন্দ্রের পয়সা নাই। তাই আমরা কষ্ট করে ভোট করছি, মানুষের দুয়া আশীর্বাদের উপর ভরসা করি। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, শুধু একটা কথা বলছি, এলাকার মানুষ যদি মনে করেন এখানে তৃণমূলকে হারানো দরকার, কংগ্রেসকে ভোট দিন। এখানকার বিজেপি সমর্থকদের বলবো, যদি তৃণমূলকে হারাতে চান কংগ্রেসকে ভোট দিন। বামপন্থীদের বলবো, যদি তৃণমূলকে হারাতে চান কংগ্রেসকে ভোট দিন। কারণ এখানে কংগ্রেসের জিততে চলেছে। সেই কংগ্রেসের জয়কে সুনিশ্চিত করতে বিজেপি যারা সমর্থক তারা বিজেপিকে ভোট দিয়ে সে ভোটটা নষ্ট করবেন না। বামপন্থীরা বামফ্রন্টকে ভোট দিয়ে ভোটটা নষ্ট করবেন না। মুর্শিদাবাদ জেলার মানুষ গত পঞ্চায়েত ভোটে আপনারা পরাধীন হয়েছেন। ব্রিটিশ যে সুযোগ আমাদের দিত না, বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সেই সুযোগ আমাদের কাছে কেড়ে নিয়ে পরাধীন করেছে। ভোট দেওয়ার অধিকার আমাদের কেড়ে নিয়েছে। মুর্শিদাবাদের মানুষ ভোটে দাঁড়াতে পারেনি, ভোটে অংশগ্রহণ করতে পারেনি, গণতন্ত্র আমাদের কেড়ে নেওয়া হয়েছে। ভোট দেওয়ার অধিকার আমাদের কেড়ে নেওয়া হয়েছে। সে অধিকার আজ ময়দানে নেমেছে। মুর্শিদাবাদ জেলার তৃণমূলকে, মুর্শিদাবাদ জেলার তৃণমূলের বাবা পুলিশকে কংগ্রেসের পক্ষ থেকে আমরা ঘোষণা করে দিয়েছি যে যতই সন্ত্রাস হোক, যতই প্রলোভন হোক, মুর্শিদাবাদ জেলার প্রত্যেকটা মানুষ তারা ভোটে অংশগ্রহণ করবেই করবে। চ্যালেঞ্জ করছি তৃণমূলকে, চ্যালেঞ্জ করছি তৃণমূলের বাবা পুলিশকে আর তাদের ঠাকুমা মমতা ব্যানার্জিকে, যদি মুর্শিদাবাদ জেলায় একটা বুথ তোমরা লুট করে দেখাতে পারো, আমি কংগ্রেস করা ছেড়ে দেবো, এমপি পদ ছেড়ে দেবো। যেখানে যেখানে পুলিশ রংবাজি করছে, যেখানে যেখানে তৃণমূল রংবাজি করছে, একটা করে অভিযোগ আপনার থানাতে আর বিডিও অফিসে জমা দিন। তার কপিটা বহরমপুরে পাঠান, এমপি প্রার্থীকে পাঠান, তারপর কত ধানে কত চাল আমরা বুঝে নেব। তৃণমূল মুর্শিদাবাদে হেরে বসে আছে। মুর্শিদাবাদে 3টে এমপি আসনে কংগ্রেস লড়ছে। এখানে আমাদের স্লোগান, মুর্শিদাবাদে 3-এ 3, তৃণমূলকে খবর দিন। তোমরা আমাদের ভোট দিতে দাওনি, তোমরা আমাদের নাগরিক অধিকার কেড়ে নিয়েছ, তোমরা আমাদের সাংবিধানিক অধিকার কেড়ে নিয়েছ। মুর্শিদাবাদের মানুষ ক্ষমা করবে না। মুর্শিদাবাদের মানুষের বদলা নেবে, বদলা নেবে ব্যালটে, বদলা নেবে। মুর্শিদাবাদের মানুষ 23 এপ্রিল আবু হেনাকে ভোট দিয়ে। তাই এলাকার মানুষ নিশ্চিত থাকুন, ভোট হবে, ভোট হবে, ভোট হবে, ভোট হবে। কথা দিলাম আমরা, নিশ্চিত থাকুন।